হ্যালো এভরিওয়ান, कैसे हो सब लोग? কেমন আছো সবাই? ওয়েলকাম আমার নতুন একটা মিনি ব্লগে। আজকের অনেক দিন পরে দিদা সকালবেলা আমার ঘরে এসেছিল। যখন থেকে ঠান্ডা পড়েছে দিদা সকালে করে আর আসতো না, ছাদের উপরে গিয়ে রোদেই বসে থাকতো। তারপরে দিদাকে একটু চা করে দিয়েছিলাম, আর সিয়াকে স্নান করাবার পরে একটা ফ্রক পরাবার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পরলো না। ফ্রকটা আর ফুল টুল সব ছেড়ে ফেলে দিল। তারপরে আজকের সরস্বতী পুজো ছিল বলে এটা সরস্বতী পুজোর দিনের ব্লগটা আমি শেয়ার করছি। আমি শাড়ি পরেছিলাম একটা, দুপুরে খিচুড়ি টিচুড়ি খেয়ে, আর বিকেলে আমি গিয়েছিলাম আমার ননদের ঘরে, একটু সিয়াকে ঘোরোতেই নিয়ে গেছিলাম এমনি, ননদকে দেখার জন্যে। আর একটু শরীর খারাপ ছিল তাই, আর সিয়াকে নিয়ে গেছিলাম। সিয়া তো ওখানে গিয়েও খেলা শুরু করে দিয়েছিল। প্রথমে প্রথমে একটু ওয়েট করে, একটু টাইম যাওয়ার পরে ও নিজের খেলাটা স্টার্ট করে দেয়, নিজের কারিগরিটা সবাইকে দেখায়। তারপরে আজকের রাত্রে আমি ডিনারে বানাচ্ছিলাম ব্রেড পকোড়াই বানাচ্ছিলাম, কেন কি সকাল থেকে এত বৃষ্টি হয়েছে এখানে, কোথাও তো বেরোনোই যায়নি। আর বিকেলেই বেশ ঠান্ডা ঠান্ডা মতো মৌসুমটা ছিল, আর ব্রেডও ছিল রাখা ছিল ঘরে অনেকটাই। তাই আজকের ভাবলাম যে ব্রেড পকোড়া বানাবো, আর ব্রেড পকোড়া বানিয়েই রাত্রেবেলা খাবো। সিয়ার বাবাও আজকে লেট আসার কথা ছিল, তাই আমি আর সিয়া দুজনে মিলে এটাই খেয়ে, আর সিয়ার বাবা আসলে উনিও খেয়ে নেবে। তারপরে বানাচ্ছিলাম, অনেকগুলোই বানাচ্ছিলাম, মাদেরও দেবো গোটা দিই, তারপর আমার ননদের বাড়িও পাঠাবো বলে, তাই জন্যে অনেকগুলোই বানাচ্ছিলাম। আর এদিকে এরা খেয়ে বলছিল, প্রথমে ভেজে দিয়েছিলাম, এটা আমার ছোটো ননদের মেয়ে, আর মাকে দিয়েছিলাম। ওরা বলছিল অনেকটাই ভালো হয়েছে, আর জানি না কেমন হয়েছে, কিন্তু বলছে যে কালে হবে হয়তো। তারপরে এখানে আমাদের কালী মন্দির আছে একটা, ওখানে সরস্বতী ঠাকুর তুলেছিল। আমি বলি সিয়াকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, সন্ধেবেলায় গিয়েছিলাম রান্না টান্না করে। সকাল থেকে তো যাওয়া হয়নি, কেন কি সকাল থেকে অনেকটাই বৃষ্টি হচ্ছিলো, কোথায় বেরোনো হয়নি। তারপরে সিয়াকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম, আর ওখানে ওর পিসির ছেলে একটা ছোট্ট মতো ডগি নিয়ে বসেছিল, আর ও খেলছিল। সিয়া তো মোটেই ভয় পায় না, রাত্রে এসেও আবার খেলছে।